খুব বেশি প্রেম না থাকুক, যেটুকু থাকুক সবটাই যেন সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক, তবে তা যেন চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবাসা আবার হঠাৎ করে হারিয়ে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে, তবে থেকে যাক শেষ অবধি ভালোবাসা থাকুক একটু একটু করে। সংসার খরচ থেকেই গোপনে সঞ্চয়, কিভাবে লক্ষ টাকার ফান্ড তৈরি করলাম, মিডিল ক্লাস ফ্যামিলি সেভিং। তো গ্রামের ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, সাদামাটা ব্লগ আমার। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রমজান মোবারক সবাইকে, সবার রোজা ভালো কাটুক এটাই আমি চাই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। সংসার খরচ থেকেই গোপনে সঞ্চয়, কিভাবে লক্ষ টাকার ফান্ড তৈরি করলাম মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে। তো গ্রামের মধ্যবিত্ত গৃহিণী যেহেতু আমি, তো বুদ্ধিটা তো থাকতেই হবে তাই না? মানে সংসার খরচ থেকে কিভাবে লক্ষ টাকার ফান্ড তৈরি করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু সংসার খরচ বহন করি, মানে বহন করি। কেউ দায়িত্ব পালন করে, কেউ সংসার খরচ হাতে তুলে দেয়, আর কেউ সেটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে সংসারের মানে দায় দায়িত্বটা। তো সংসারের যে দায় দায়িত্বটা সেটা কিন্তু নিজেকে নিতে হবে, যেহেতু এখন মানে বেশিরভাগ পুরুষই বিদেশে থাকে, আর হাজব্যান্ডরা বিদেশে থাকে, ওয়াইফরা বাড়িতেই থাকে। তো সংসার খরচ থেকেই আর কি কীভাবে গোপনে টাকাটা আমরা তৈরি করব বা ফান্ড তৈরি করব। দেখুন, সংসার খরচ কারো 30,000, কারো 40,000, কারো 20,000, কারো 10,000, কারো 5,000, কারো 7,000। কিন্তু দেখুন, যেমন আয় তেমন ব্যয়। যার বেশি আয় হয় তার বেশি খরচ হয়, যার মানে খুব কম আয় হয় তো তার কম ব্যয় হয়। এটাই হচ্ছে মেইন কথা। তো দেখুন, আমাদের যে বেশি আয় হবে, বেশি সবটাই যে আমরা উড়িয়ে ফুরিয়ে দেব, আর পরবর্তীতে আমাদের পস্তাতে হবে। ওর হাতে পায়ে ধরে টাকা ধার দেনা করতে হবে, ঋণ নিতে হবে, লোন নিতে হবে। এইগুলো যাতে আমাদের না আসে সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আর বুদ্ধি খাটাতে হবে। সংসার খরচ দেখুন, মনে করো তোমাদের আমি একটা এক্সাম্পল দিলাম। মনে করো তোমার হাজব্যান্ড তোমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা তুলে দিল। তো 20,000-এর মধ্যে কিন্তু আমি চেষ্টা করব 10,000 বা 9,000-এর মধ্যে সংসার খরচটা পরিচালনা করব, মানে মানে মিডিয়ামভাবে। একটা ভালো মতো পরিবার চলতে গেলে প্রত্যেক দিনে 400-500 টাকা লাগে, সংসারে ভালো মন্দ খেতে গেলে লাগবে। কিন্তু তার মধ্য থেকে আমাদের, যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত ঘরের আমি, তো আমার কথাই বলছি, তো সেই জন্য আর কি বুদ্ধিটা খাটাতে হবে। এই বুদ্ধি খাটাতে পারলে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবো গোপনে। হাজব্যান্ড, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, কাউকে না বলিয়ে কিন্তু গোপনে লক্ষ টাকা সংসার খরচ থেকে সেভ করতে পারবো। তো দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়েই দিলাম। তো তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা সেভ করতে পারো ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের জন্য। দেখুন, বয়সকালে কিন্তু সবারই, প্রত্যেক বাবা মারই চোখে জল থাকে। তো চোখে যাতে আগামীতে জল না আসে, সেই সেই জিনিসটা মজবুত করতে হবে। সেই টাকার যে একটা ফান্ড, বড় ধরনের অ্যামাউন্ট, সেটা মানে সেভ করতে হবে, সঞ্চয় করতে হবে। সঞ্চয় কিন্তু সবাই করে, কিন্তু সঞ্চয়ের ধরন আলাদা সবারই। দেখুন, আমাদের সেই টাকাগুলোকে সঞ্চয় করার পর একটু ভালো ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে। গোল্ড কিনে তোমরা ইনভেস্ট করতে পারো। যাদের বেশি টাকা আছে তারা জমি কিনে জমিতে ইনভেস্ট করতে পারো। আর যেটা জমি কিনবে 5 বছর 10 বছর পর ওটা ডাবল হয়ে যাবে, আরও বেশি হতে পারে। এটাই হচ্ছে মেন কথা। অল্প পুঁজি যদি হয় তো ইলেকট্রিক ব্যবসা করতে পারো, কাপড়ের দোকান করতে পারো, মুদিখানার ব্যবসা করতে পারো, এইরকম। তো যাই হোক,
এবার আমি ডিমগুলো ইয়ে করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। আমার আরও ডিমের মুরগি লাগবে। 1 কুইন্টাল ডিমের মুরগি নাকি 70 পিস হয়। তো 70 পিস ডিমের মুরগির দাম হচ্ছে কত জানেন? 40,000। তো আমার আশা আছে 70 পিস ডিমের মুরগি করব। 70 পিস যদি ডিমের মুরগি করি আমি, তো আমার এখানে আছে 18টা, তা ওই তো 20টা 18টা 70, ওই 90টা হবে, 2টা কম। তো এটাই হচ্ছে মেন কথা। আমি কিন্তু ধীরে 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 যে দেশি মুরগির ফার্মটা আছে একটু উন্নত করব, বড় ধরনের করব। তো হিসাব করেছি হাজব্যান্ড আর আমি, হাজব্যান্ডকে বলেছি আমি একটু বড় ধরনের করে করব, যেহেতু আমার টাইম পাস হয় না। আর আমার আবার শুয়ে বসে থাকলে আমি মোটা হই, আবার কেমন যেন মানে ম্যাড়মেড়ে লাগে। আর 10 টাকা আমার সেই ছোট থেকে 10 টাকা কীভাবে ইনকাম করা যায় সেই ধান্দাটাই আমার আছে এখনও। কিভাবে 10 টাকা আছে আর 10 টাকা ইনকাম করে 20 টাকা মিল করে রাখা যায়, সেই বুদ্ধিটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার আছে। তো আমি একাই চেষ্টা করি যে কোথার থেকে 2 টাকা বেশি ইনকাম হবে, কোথার থেকে 2 টাকা বেশি ইনকাম হবে, এটাই কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি। তো এটা সবারই চেষ্টা করতে হবে। তো আমি মনে করো আমাকে আমার হাজব্যান্ড 20,000 দিল, 20,000 থেকে কিন্তু আমি কত 10,000 আর 11,000 টাকা আমি সেভ করব। তো 11,000 যদি আমি মাসে সেভ করি, 11 বাদ দাও, 10ই ধরলাম, তো বছরে হচ্ছে 1,20,000। 1,20,000 হচ্ছে বছরে আর কি। হ্যাঁ, তো 2 বছর যদি আমি টাকাকে সেভ করি তাহলে 2,40,000 হবে। তো এইভাবে যদি আমরা খুঁটিয়ে নাটিয়ে হিসেবগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসার খরচ থেকেই লক্ষ লক্ষ টাকার ফান্ড তৈরি হবে। মানে সংসার খরচ থেকে আর কি লক্ষ লক্ষ টাকার ফান্ড তৈরি হবে। তোমরাও চাইলেই সেই ফান্ড তৈরি করতে পারো, লক্ষ টাকা। কেউ কোটি টাকারও স্বপ্ন দেখে, যাদের 50,000 স্যালারি, যে কোনো যাদের ব্যবসার মধ্যে কারো মাসে 1 লাখও হয়, 1.5 লাখও হয়, 2 লাখও হয়, এরকম এক একটা ব্যবসার এক একটা ধরন আছে, এক একটা ইনকাম আছে। তো সব জিনিসেই কিন্তু ইনকাম আছে, সব কি করো না করো সব জিনিসেই কিন্তু ইনকাম আছে। তো যাই হোক, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিন্তু কেষ্টরে দেখা পাওয়া যাবে না, এটা খাস বাংলা কথা। তো কষ্ট তো করতেই হবে। আর ব্যাগ সেলাই বর্তমান আমি করতেছি না আপাতত, কারণ রোজা আজ সহ 12টা রোজা গেল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজা কাটালাম। এখন ছোট দিন, অত পানির পিয়াস নেই। আগের বছর তো সেই কষ্ট গিয়েছিল, তার আগের বছর ওই আম কাঁঠালের সময় যা গরম পড়েছিল, বাপরে বাপ। আর 1.5-2 ঘন্টা হচ্ছে দিন বড়, এখন 1.5-2 ঘন্টা দিন ছোট আছে আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর তোমরাও চাইলে অল্প পুঁজিতে মানে বিজনেস করতে পারো, সেলাই করতে পারো, হাঁস কবুতর মুরগি পালতে পারো, বাড়িতে টিউশনি করাতে পারো। টিউশনি যদি পড়াও দেয় বিনা ইনভেস্টে ইনকাম। আমি চাই যে বিনা ইনভেস্টে আমি যে কোনো একটা ইনকাম করি। ইনকাম করলে 10 টাকা ইনকাম করলে 10 টাকা নাড়তে পারলে শরীর মন দুটোই ভালো থাকে। আর টাকা নাড়তে না পারলে মন অটোমেটিক, ভালো মানুষেরও মন খারাপ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে পড়ে। টাকাই হচ্ছে মানুষের মেন ভূমিকা। লক্ষ্য হচ্ছে টাকা। তোমাদের লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। নিজের মনটাকে টাকা খরচ করার থেকে কন্ট্রোল করতে হবে, যে এই মন তুমি টাকা খরচ করার থেকে বিরত থাকো। মনটাকে বুঝাতে হবে, সুস্থ সুন্দরভাবে মনটাকে বুঝাতে হবে। মনটাকে যদি বুঝাতে পারো আর টাকা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করো, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যতে তুমি লক্ষ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবে। এটাই হচ্ছে মেন কথা। বাস্তবে যেটা প্র্যাকটিক্যালি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এখানে কোনো বানিয়ে ছানিয়ে আমি কথা বলছি না, আমি আমার মন থেকেই কথা বলছি আর কি। তো চলো, আমার মতোই তোমরাও অল্প অল্প